আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আরেকটি ব্লগ শুরু করলাম সকাল থেকে। এই তো আজকে আমরা চলে যাচ্ছি, আর এখন বাজে 6টা। সকাল থেকে গোছগাছ করা হচ্ছে। আমাদের গাড়ি যেহেতু 11টায়, এখনই সব কিছু গোছগাছ করে রেডি করে নিতে হবে। যা যা নেব সব কিছু প্যাকেট করা হচ্ছে। এই তো এই গাছগুলো আমার ছোট বোন নিয়ে যাচ্ছে, ওদের বাসায় লাগিয়ে দিবে। গ্রামে এইসব জংলি গাছগুলোই শহরে কত মূল্যবান হয়ে যায়। এর আগে আমি এই গাছগুলো নিয়েছিলাম, আর তা থেকে অনেকগুলো গাছ হয়েছে। আর আমাদের বাড়ির হাঁস মুরগিগুলোকে আমার বোন খাবার দিয়ে দিচ্ছে। তাড়াহুড়ো করে সবাই কাজ করে নিচ্ছে। এই তো আমরা ব্যাগপত্র সব রেডি করে বেরিয়ে পড়েছি। এখন 10টা বেজে গিয়েছে, তাড়াহুড়া করে বের হতে হচ্ছে। আমাদের গাড়ি যেহেতু 11টায় ছেড়ে দিবে, একটু তাড়াতাড়ি বাস কাউন্টারে যেতে হবে। এক এক আমরা সবাই রেডি হয়েছি। আমার মায়ের মন অনেক খারাপ। বাড়িতে সবাই ছিল, আজকে লাস্ট আমরা যাচ্ছি। একে একে সবাই চলে গিয়েছে। যে কয়জন ছিলাম আজকে একেবারে চলে যাচ্ছি, আর বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর সবাইকে ডাকাডাকি করছে। এই তো আমরা রওনা দিয়েছি, আমাদের ব্যাগপত্র সব নেওয়া হচ্ছে। আমার আম্মা অনেক কান্নাকাটি করেছে। আসলে সব মায়েরা মনে হয় এমনই হয়, তার সন্তানরা যখন কাছে আসে তখন খুশি হয়, আবার যখন সবাই চলে যায় তখন সে অনেক কষ্ট পায়। আসলে মায়েরাই এমনই। আমাদেরও খারাপ লাগে, তবে মনে হয় আমার মার মতো এতটা খারাপ আমাদের লাগে না। এই তো আমরা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি বাস কাউন্টারে এসে বাসে উঠে পড়েছি, আর রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে। আবার কবে আসবো জানি না, বাচ্চাদের স্কুল ছুটি হলে তবেই আসতে হবে। এরই মধ্যে অনেক সময় ঘুমিয়ে পড়েছিলাম। কত দূর এসেছি জানি না। এই তো দেখতে দেখতে আমরা যমুনা সেতু কাছাকাছি চলে এসেছি। আর এখানে আমরা বিরতি নিয়েছি। এখানে আমার 2 ছেলে নাস্তা করে নিচ্ছে। ওরা বাড়ি থেকে আসার সময় তেমন একটা খাবার খায়নি, আর সবাই নাস্তা করে নিচ্ছে। আমিও অল্প স্বল্প খেয়েছি। রাস্তায় বের হলে তেমন একটা আমার খাওয়া হয় না। 20 মিনিটের বিরতি দেয়, এর মধ্যে যতটুকু খাওয়া যায়।
এই তো আমরা যমুনা সেতু পার হয়ে যাচ্ছি। আর যমুনা সেতু পার হওয়ার পরেই আরও অনেক সময় যেতে হবে, কয়েক ঘন্টা। আমাদের বাড়ি থেকে যমুনা সেতু আসতে তেমন একটা সময় লাগে না, যতটা সময় লাগে যমুনা সেতু পার হয়ে ঢাকা যেতে। এই তো বাসায় এর মধ্যে চলে এসেছি। আর বাসায় আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে, আর একটু থেকে হলেই আমরা বৃষ্টিতে পড়ে যেতাম। আল্লাহর অশেষ রহমত যে আমরা বৃষ্টির আগেই বাসায় এসে পৌঁছেছি, আর এসেই দেখেছি আমার গাছগুলো কেমন আছে। আল্লাহর রহমতে গাছগুলো বেশ ভালোই আছে। আসলে এবার কিন্তু 1 সপ্তাহ ছিলাম, তার মধ্যেও গাছগুলো একটাও নষ্ট হয়নি। পানি একটু বেশি করে দিয়ে গিয়েছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। আর যা যা এনেছি সব কিছু গোছগাছ করে এখন রান্না করে নিয়েছি হালকা পাতলা। আসলে এক জায়গা থেকে আসার পরে রান্না তেমন একটা করতে ইচ্ছা করে না, তারপরেও যা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বৃষ্টি হয়ে অনেক ঠান্ডা হয়ে গেল, প্রচণ্ড গরম ছিল। এই তো এখানে ভর্তা করা হয়েছে, আর শাক ভাজি, বাড়ি থেকে যে শাক আনা হয়েছিল সেগুলো ভাজি করা হয়েছে। আর আমি যে মাংস রান্না করে রেখে গিয়েছিলাম সেটাই বের করা হয়েছে, আর ডাল। এই তো আজকের খাবার এটাই। ডাল রান্না করা তো সহজ, আর ভর্তা করা হয়েছিল, শাক ভাজি, এগুলোই। আজকের বিকালটা কেমন যেন অন্যরকম বৃষ্টি হয়ে গিয়েছে, তারপরেও আকাশ কেমন রক্তিম আভা। জানি না এটা কিসের লক্ষণ, তবে আমি মুরব্বীদের মুখে শুনেছি এটা নাকি কোনো বিপদের সংকেত। জানি না কি হবে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।